সেই হাত নিপীড়ন করে, সেই হাত ভেঙে দাও, সেই মুখ নিপীড়ন করে, সেই মুখ ভেঙে দাও, সেই মুখ ভেঙে দাও। সেই মুখ নিপীড়ন করে। তারা এখনো বহাল রয়েছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের নানান জায়গায় এখনো ফ্যাসিস্টের দোষরা গাপটি মেরে বসে আছে। তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যেখানে জুলাই হামলায় মদতদাতা শিক্ষকদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার মতো শঙ্কা তৈরি হয়েছে। আজকে 24 জুলাই পেরিয়ে 26 জুলাই এসে গিয়েছে, 2 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত জুলাই হামলায় মদতদাতা শিক্ষকদের বিচার নিশ্চিত করতে পারেনি। আমরা ধারণা করতে পারছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা ছুতা খুঁজতেছে, একটা কারণ খুঁজতেছে, যার মধ্য দিয়ে তারা চাচ্ছে যে এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে দৃঢ়ভাবে আগাতে। আমরা দেখেছি যে গত 12ই মে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের এক বোনকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে, ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টা করা হয়েছে। কিন্তু এই ঘটনার আজকে 7 দিন পার হয়ে যাবার পরেও এখন পর্যন্ত এই অপরাধীকে এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। এই গ্রেফতার না করার দায় অবশ্যই যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, বাংলাদেশের যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছে, তাদেরকে এই দায়ভার নিতে হবে। আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই অপরাধীকে গ্রেফতার করার জন্য তারা পর্যাপ্ত পরিমাণ তারা আইন শৃঙ্খলা বাহিনীকে চাপ প্রয়োগ করছে না। না হলে কি করে একজন অপরাধী তারা সে 7 দিন ধরাছোঁয়ার বাইরে থাকে। আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এ জায়গায় কার্যকরী ভূমিকা পালন করবে। আজকে 7 দিন হয়ে গিয়েছে, আমাদের এই বোন তার যেই অপরাধী তাকে হেনস্থা করেছে, ধর্ষণ চেষ্টা করেছে, তাকে এখন পর্যন্ত আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এর চেয়ে ধিক্কার আর কি হতে পারে? আমরা স্পষ্টভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর এই ধরনের কাজকে। প্রধানমন্ত্রী যদি কনসার্ন থেকে থাকে, বাংলাদেশের যে সকল আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তদন্ত সংস্থা রয়েছে, তাদের যদি কনসার্ন থেকে থাকে, তাহলে তারা কেন এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি? সেই অপরাধী কি এমন বড় অপরাধী হয়ে গিয়েছে যে তাকে বাংলাদেশে থেকে ধরে